শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। মিরপুরে কিউদের বিধ্বস্ত করে সিরিজের সমতায় টাইগাররা, নাহিদের দুটি, তানজিদ শান্তর নৈপুণ্যে 6 উইকেটে জয়। ইম্প্যাক্ট বোলিংয়ে গুরুত্ব দেন নাহিদ রানা, কিউদের বিপক্ষে কার্যকর পরিকল্পনায় সফল, চট্টগ্রামে সিরিজ জয়ের প্রত্যয়। রাজশাহীতে নারী দলের সিরিজের রোমাঞ্চ, প্রথম ওডিআইতে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারালো বাংলাদেশ, ম্যাচ সেরা শারমিন। ক্রীড়া কার্ড পেয়ে রোমাঞ্চিত জামাল ভুঁইয়া, সাফের শিরোপায় চোখ, হাই প্রোফাইল কোচ নিতে মাহফুফের পাশে প্রতিমন্ত্রী। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজের সমতা ফেরালো বাংলাদেশ। নাহিদের 5 উইকেটের পর তানজিদ শান্তর ব্যাটিং নৈপুণ্যে দ্বিতীয় ওডিআই 6 উইকেটে জিতেছে টাইগাররা। 199 রানের টার্গেট টপকেছে 87 বল আগে। ম্যাচ সেরা নাহিদ রানা। মিরপুরে সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে টিকে যাওয়ার নাহিদ রানার দুর্দান্ত কামব্যাক, নিকোলস ইয়ংকে ফিরিয়ে শুরুতেই চাপে ফেলে নিউজিল্যান্ডকে। প্রায় 6 মাস পর ফেরা সৌম্যর শিকার টম ল্যাথাম। মোহাম্মদ আব্বাসের সঙ্গে নিক কেলির 50-এর জুটিতে কিউইদের প্রতিরোধ, সঠিক সময়ে আবারও নাহিদ রানার ব্রেক থ্রু। বাংলাদেশকে ভোগানো নিক কেলির 83 রানের ইনিংসের সমাপ্তি টানেন শরীফুল। কেলির বিদায় বিপদ বাড়ায় স্বাগতিকদের। নাহিদের সঙ্গে রিশাদ, শরীফুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে দাঁড়াতে পারেনি কিউই ব্যাটাররা। নিজ স্পেলের শেষ ওভারে স্পটলাইটে নাহিদ রানা, জেইডেন লেনক্সকে ফিরিয়ে তুলে নেন 5 উইকেট। ওডিআইতে নাহিদের 2 ফাইফারি মিরপুরে। উইলিয়াম ওরুর্কের আউটে 200-র নিচে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। টাইগারদের দাপুটে বোলিং জয়ের ভিত গড়ে দেয়। ছোট লক্ষ্যে সাইফ আউট 1 অঙ্কে, প্রত্যাবর্তনে হতাশ করেন সৌম্য। 1 ডাউনে নেমে 1 ছক্কায় শেষ তার ইনিংস। 21 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ শান্তর আগ্রাসী ব্যাটিং, 33 বলে 50 তানজিদের, 58 বলে 76 রানের ইনিংস, 10-4 ও 4 ছক্কায় সাজানো। শান্তর সঙ্গে তার জুটিতে 120 রান। ওডিআইতে 13 ইনিংস পর শান্তর 50, আঙ্গুলের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন। হৃদয় মিরাজ ম্যাচ শেষ করে আসেন, হৃদয়ের অপরাজিত 30 রান, তাতে 87 বল হাতে রেখে সহজ জয় বাংলাদেশের। সমতা ফেরানোর সঙ্গে মোমেন্টাম টাইগারদের সঙ্গী। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ওডিআই 23 এপ্রিল। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ম্যাচ পরিস্থিতি বুঝে বোলিং করার চেষ্টা করেন, ইম্প্যাক্ট রাখার মন্ত্রেই এগুচ্ছেন নাহিদ রানা। কার্যকর পরিকল্পনায় সাফল্য আসছে বলেছেন টাইগার স্পিড স্টার। সময়ের সাথে সাথে স্কিলে উন্নতি এনে পরিণত হতে চান নাহিদ রানা। জানিয়েছেন চট্টগ্রামে দারুণ খেলে সিরিজ জিতবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে সবচেয়ে খরুচে সিরিজ বাঁচানোর ম্যাচে নাহিদ রানার একাদশে না থাকারই কথা, অথচ সুযোগ পেয়ে নাহিদের দুটি, আগুনে বোলিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয়বার 5 উইকেট শিকার। গতি বাউন্সারে কাঁপিয়ে দেন কিউইদের। 10 ওভারে 1 মেইডেন, মোট 43 ডট, 32 রানে 5 উইকেট, দুর্দান্ত বোলিং ফিগার। প্রথম 10 ওয়ানডেতে একাধিক ফাইফার নেয়া দ্বিতীয় বোলার নাহিদ টাইগারদের দাপটে আরও একবার ম্যাচ সেরা। কোনো কিছু বলে ধরেন করা যায় না, সময়ের সাথে সাথে আমি নিজেকে চেষ্টা করতেছি কেমনে নিজের স্কিল ইমপ্রুভ করা যায় এবং কেমনে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়া যায়। অবশ্যই সন্টাইট বলেন কিংবা বাংলাদেশে যারা কোচ আছে তাদের সাথে আমি যখন কাজ করি কিংবা তাদের সাথে যখন কোনো ঘরোয়া লিগ খেলি আমি তাদের সাথে আমি নিজের স্কিল নিয়ে কাজ করি। 5 উইকেটের 3টি ওভারের প্রথম বলে জুটি ভাঙার কৃতিত্ব নাহিদের, কার্যকর পরিকল্পনায় তিনি সফল। আমি সবসময় চেষ্টা করি যে টিমের জন্য ইম্প্যাক্ট পারফর্ম করার, সেটা হতে পারে একটা স্পেল, সেটা হতে পারে একটা ওভার, যে কোনো সময় হতে পারে। আমি সবসময় চেষ্টা করি যে আমি যদি আমার টিমকে জিতানোর জন্য একটা ওভারও ভালো করতে পারি, সেই ওভারটা যদি আমার টিমে ইম্প্যাক্ট ফেলে আই এম হ্যাপি। তৃতীয় ওডিআই চট্টগ্রামে, যেখানকার কন্ডিশন মিরপুর থেকে ভিন্ন, নাহিদ রানা সিরিজ জিততে মুখিয়ে। নিউজিল্যান্ড সিরিজ জেতার কথা বলছে তারা, অবশ্যই তারা ভালো টিম এবং
আসলে মাঠে মুখে ক্রিকেট খেলা হয় না, মাঠে যে ভালো খেলবে সেই জিতবে। সো নেক্সট ম্যাচ আলহামদুলিল্লাহ দেখা যাবে। ইনজুরি নিয়ে শঙ্কিত নন, তবে ওয়ার্কলোড নিয়ে সতর্ক নাহিদ রানা ফিটনেস ট্রেনারের সঙ্গে কাজ করেন প্রতি সেশনেই। ম্যানেজমেন্টের পরামর্শ মেনেই এগোচ্ছেন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর পেসার রুবেল হোসেনকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুরের সেই আয়োজনে রুবেলের অবদান স্মরণ করে বিসিবি। এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন রুবেল। বাংলাদেশ ক্রিকেটে এই দৃশ্য অমলিন হয়ে থাকবে। যে মুহূর্তগুলোর আবেদন কোনোদিন কমবে না, তার একটি রুবেল হোসেনের উপহার দেয়া এই মুহূর্ত। 2015 বিশ্বকাপ রুবেলের 2 বল বাংলাদেশকে নিয়ে যায় সুপার 8-এ। বাংলাদেশের মতো রুবেলকেও মনে রাখবে ইংল্যান্ড। সেই রুবেল জাতীয় দলে সবশেষ খেলেছেন 2021 সালে। 5 বছর অপেক্ষা শেষে শেষ পর্যন্ত বলে দিলেন বিদায়। যে মাঠে যে 22 গজে অভিষেক, বিদায়ের ক্ষণে সেই উইকেটকে আলিঙ্গন। এমন দিনে না চাইলেও চোখের কোণে চলে আসে জল। প্রথম দিন অবশ্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাংলাদেশ দলে আমি সুযোগ পেয়েছি, তো ওই দিনটা অন্য রকমের ছিল। আর আজকে যেহেতু আমাকে একটা সম্মানিত করা হলো, আমি যেহেতু 12-13 বছর আমি জাতীয় দলের হয়ে খেলেছি, তো এই দিনটা আবার একটু অন্য রকমের। তো দুইটা দিন দুই রকমেরই আর কি। বিদায়ী সম্মাননা সংস্কৃতি বাংলাদেশে খুব একটা নেই। সেই বিবেচনায় রুবেল নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। ক্রিকেট বোর্ড থেকে আমরা তোকে সম্মানিত করতে চাই। তো আমি তার এই কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে না, সে যত বলছে আমি বলছি ঠিক আছে ভাই, সমস্যা নেই। তো এটাই যা আসলে তার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গর্বের বিষয় এবং আমার কাছে এটা খুবই আনন্দের বিষয়। টেস্ট ও টি-20তে দারুণ কিছু করতে পারেননি, তবে ওয়ানডেতে 13তম টাইগার হিসেবে 100 ম্যাচ খেলেছেন। আছে কিছু অপূর্ণতা। আক্ষেপ আছে, আক্ষেপ থাকবে না কেন? ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই আক্ষেপ আছে। তারপরও আজকে যেহেতু আমরা করেছি, আমরা এই কথাটা একটু নাই বলি। বিদায় বেলাতে কথা হয়েছে সাকিবের সাথে। বলেছিলেন আরও কিছুদিন খেলতে। রাখতে পারেননি সাকিবের কথা। মাশরাফিও জানিয়েছেন শুভকামনা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রাঙিয়েছে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই জিতেছে 3 উইকেটে। 206 রানের টার্গেট 9 বল আগে টপকে যায় স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 205 রান তোলে শ্রীলঙ্কা। 50 করেন তুলানি ও হানসিমা। দিলহারির 30 আর ওপেনার হাসিনির ব্যাটে 27 রান। ঋতুমণি নেন 3 উইকেট, নাহিদার জোড়া শিকার। জবাবে 5 রানে 2 ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। নিগার সুলতানাও হতাশ করেছেন, তবে শারমিন আক্তার ও সুবহানা মুস্তারির জুটি এগিয়ে নেয় টাইগ্রেসদের। ব্যথা পেয়ে 41 রানে মাঠ ছাড়েন সুবহানা। সেঞ্চুরির আশা জাগিয়ে শারমিন ফেরেন 86 করে। এরপর সোনার 35 রান জিতেছে বাংলাদেশকে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওডিআই বুধবার। Goes again. Ariel, fielder is lining up. And she takes it. ক্রীড়া কার্ড পেয়ে প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামাল ভুঁইয়া। এই উদ্যোগ খেলোয়াড়দের উজ্জীবিত রাখবে বলেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন ভালো মানের কোচ নিতে বাফুফের পাশে আছেন তিনি। পাশাপাশি এবছর সাফ শিরোপা জয়ের বিষয়ে আশাবাদী আমিনুল। রোববার এনএসসিতে বড় আয়োজনে সতীর্থরা ক্রীড়া কার্ড নিয়েছেন। অধিনায়ক জামাল ভুঁইয়া নিলেন পরদিন ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় গিয়ে। সরকারের এই উদ্যোগ খেলোয়াড়দের জন্য প্রেরণা। প্রতিমন্ত্রী ও সাবেক অধিনায়ক আমিনুলের প্রতি কৃতজ্ঞতা জামালের। নট স্পোর্টস কার, আমি বলবো আমিনুল কার, কারণ উনি ইন্ট্রোডিউস করছে। অন্য এত বছরে আমরা কোনো একটা ক্রীড়ামন্ত্রী পাই না, তা সবাই জন্য একটা চিন্তা করছে, ওরা চেষ্টা করতেছে, ওরা মানে প্রত্যেক দিন হার্ড ওয়ার্ক করে। তো এখন আমরা একটা পাইছি, আমিনুল ভাই পাইছি। লাল সবুজে প্রবাসী ফুটবলারদের আগমন জামালকে দিয়ে শুরু। 1 যুগের বেশি সময় খেলছেন বাংলাদেশের জার্সিতে। এখনও বড় ট্রফি জেতা হয়নি। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ ঘরের মাঠে। হামজা সমিতদের নিয়ে এবার আক্ষেপ ঘোচানোর সুযোগ। এখনকার বাংলাদেশ দল নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রত্যাশাও বেশি। নতুনভাবে আমরা যে সেপ্টেম্বরে যে সাফ ফুটবল হবে, এবং আমি আশাবাদী যে আল্লাহর রহমতে আমাদের বর্তমান বাংলাদেশ টিমের যে স্ট্রেংথ, যে ক্যাপাসিটি রয়েছে, তাদের যে মানসিকতা রয়েছে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা আমাদের এই সাফ ফুটবলের জন্য থাকবে। এবং কাবরেরা অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে। নতুন কোচের খোঁজে বাফুফে। হাই প্রোফাইল কাউকে নিতে ফেডারেশনের পাশে আছেন প্রতিমন্ত্রী।
আমরা সর্বোচ্চভাবে যাতে ভালো একজন উঁচু মানের কোচ যাতে আমরা নিতে পারি, যাদের মাধ্যমে আমাদের জামাল ভুঁইয়ারা, আমাদের যে সামিত সোম রয়েছে বা আমাদের ফাহমিদুল রয়েছে, আমাদের হামজা চৌধুরীরা যাতে আরও ভালো বেটার ফুটবল খেলতে পারে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।